রাধে রাধে বন্ধুরা, গোলস ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমিও ভীষণ ভালো আছি। আর সেই জন্যই কিন্তু আমি আমার গোলু সোনার আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল থেকে রাত পর্যন্ত আমি আমার গোপাল সোনার নিত্য সেবা তোমাদের সাথে আজকে শেয়ার করব, একদম সাধারণভাবে, কোনো স্পেশাল দিন নয় আজকে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার গোলু সোনার নিত্য সেবা। তো একদম ঘরোয়াভাবে আমি আমার গোপাল সোনার যেভাবে প্রতিদিনের সেবা করি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কিন্তু একটু লং হতে চলেছে, তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো। আমি কিছু কিছু জায়গায় ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যেন তোমাদের সময়টা নষ্ট না হয় আর আমার নিত্য সেবাটাও তোমরা ভালোভাবে দেখতে পারো। তো চলো, কোনো রকম স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখো, আমার গোলু সোনা আর ননী বাবু কিন্তু উঠে পড়েছে। তো উঠে একটুখানি ঝিম দিয়েছে আর একটু জল খাইয়ে নিচ্ছি আমি সকালবেলা তুলে ওদেরকে। তো এরপরে কিন্তু আমি বাকি সেবাটা কমপ্লিট করব। তো চলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে দিদিভাই আমি একের বেশি দুজন গোপাল সোনাকে সেবা করতে পারি কি না, বা আমি গোপাল সোনাকে আনতে চাইছি, তো কোনো অসুবিধা হবে কি না, এরকম অনেক রকম প্রশ্ন করে থাকো। তো দেখো, একটা কথাই বলবো, মন থেকে যদি ভগবানকে ডাকা হয় তাহলে সে অবশ্যই তোমার কাছে আসবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো শুধু সময়েরই অপেক্ষা। তো যদি তোমরা মন থেকে চাও যে কেউ গোপাল সেবা করবে, তাহলে সেটাকে বোঝা না ভেবে সেটা একদম মন থেকে করতে পারো, কারণ ভগবান হচ্ছে একটা শান্তির জায়গা। তো সেখানে কিন্তু কোনো বোঝা নেই, ঠিক আছে? তো অনেকে এরকম মনে করো তোমরা যে গোপাল সেবা হয়তো অনেক কঠিন বা অনেক খাটনি হয়, অনেকটা সময় দিতে হয়। আসলে এরকম কিছুই না। তোমরা যেভাবে গোপাল সোনাকে তোমরা সেবা দিতে চাও বা যেভাবেই তোমরা সেবা দাও না কেন, শুধু ভক্তি ভরে দিতে হবে, ভগবান কিন্তু সেটাই গ্রহণ করে, ঠিক আছে? তো এতে কোনো অসুবিধা নেই। তোমরা যারা চাইছো গোপাল সেবা করতে, তারা কিন্তু অবশ্যই করতে পারো। তো দেখো, এখানে আমি আমার রাধা গোবিন্দরও কিন্তু সকালবেলা সেবা দিয়ে থাকি। আর দেখো, তাই জন্য আমি একটা জল শঙ্খ দিয়ে সবার মুখটা ধুয়ে নিলাম ও শালু কাপড় দিয়ে মুখটাকে মুছিয়ে নিলাম। দেখো, আমি কোনো মন্ত্র জানি না, আমি কিছুই জানি না। আমার যেভাবে ভালো লাগে আমি কিন্তু সেভাবেই আমার গোপাল সেবা করে থাকি। দেখো, আমি আজকে সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে আমি আমার গোপাল পুজো করতে চলে এসেছি, আর সাথে আমার রাধা গোবিন্দকেও সেবা করতে চলে এসেছি। তো দেখো, আমি প্রথমেই কিন্তু জলশঙ্খ দিয়ে মুখ ধুয়ে ও শালু কাপড় দিয়ে মুখ মুছিয়ে এরপর চন্দন পরিয়ে দিলাম। এরপর চন্দন দিয়ে তুলসী নিবেদন করেছি। তো এরপর আমি ফুল দিয়ে, চন্দন দিয়ে ফুল নিবেদন করব। তো এরপরে আস্তে আস্তে কিন্তু আমি সমস্ত কাজটা সম্পূর্ণ করব। তো চলো তোমরা দেখতে থাকো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা ভিডিওটাতে লাইক করে যেও ও তোমাদের মন্তব্য জানাতে কিন্তু ভুলো না। আর যদি তোমরা আমার আরও গোপাল সেবার ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও, যেন আমি যখন ভিডিও আপলোড দিই তখনই যেন তোমরা ফার্স্টে দেখতে পারো। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, এখন যেহেতু একটুখানি গরম আছে, তো সেই জন্য আমি সকালবেলা উঠে কিন্তু জামা পরাইনি, প্যান্টুলটা পরিয়ে রেখেছি আর শুধু একটুখানি হালকা করে সাজুগুজু করিয়ে দিলাম। তো আমি একেবারে কিন্তু দুপুরবেলা স্নান করাবো আমার গোপাল সোনাদেরকে, আর দুপুরবেলায় সাজুগুজু করাবো। তো চলো দেখতে থাকো। আর এরপর আমি ভোগ নিবেদন করব। আর আজকে ভোগে ছিল মিশ্রি। আমি কিন্তু আজকে বেশি কিছু দিতে পারিনি, আমার যতটুকু সামর্থ্য ছিল আমি তাই দিয়েছি। গোপাল সেবা মানে এই নয় যে অনেক ভালো ভালো খাবার দিতে হবে, অনেক কিছু দিতে হবে। আসলে ভগবান এসব কিছুই না, ভগবান শুধু ভক্তিটাই গ্রহণ করে। তুমি কতটা ভক্তি নিয়ে তার সেবা করছো, ভগবান কিন্তু সেটাই গ্রহণ করে। আর বাকি সব কিছুই কিন্তু আমাদের মনের ভাব, তাই না বলো বন্ধুরা? তো দেখো, আমি আমার গোপাল সোনাদের আরতি করে নিলাম। এরপর একটু নিজের হাতে খাইয়ে দেবো, কারণ আমার গোপাল সোনা তো একদমই ছোট্ট, তোমরা জানো। সেই জন্য হাতে করে একটু খাইয়ে দিতে হয়, নইলে ওর পেট ভরে না। তো সেই জন্য আমি ওকে একটু খাইয়ে দিলাম, এরপর একটু জল খাইয়ে দেবো। এরপর কিন্তু আমি আমার রাধা গোবিন্দ ও গোপাল সোনাদেরকে নিজেদের মতো সেবা করতে বলে অনুরোধ করব। তো ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখো, আমি কিছুক্ষণ পরে চলে আসলাম, এসে আবারও জলশঙ্খ দিয়ে মুখটাকে ধুয়ে দিলাম। এরপর একটা লাল রঙের শালু কাপড় দিয়েও আমি মুখটাকে মুছিয়ে দেবো। তো এভাবেই কিন্তু আমি আমার সকালের সেবাটাকে সম্পূর্ণ করে থাকি। আমি প্রত্যেকদিন আমার গোপাল সোনাকে সকালবেলা স্নান করাই না। যেদিন ভীষণই তাড়া থাকে বা কোথাও যাওয়ার থাকে, আমি কিন্তু একমাত্র সেই দিনই সকালবেলা গোপাল সোনাদেরকে স্নানটা করিয়ে দিই, যেন দুপুরবেলা একটুখানি সুবিধা হয়। তো দেখো, এরপর আমি আমার গোপাল সোনার গোমাতাকেও দিয়ে দিলাম ও তার প্রিয় বাসি সেটাও দিয়ে দিলাম, যেন তার একা একা না লাগে। তো হ্যাঁ, আমি যখনই ঘরে আসি আমি কিন্তু তখনই আমার গোপাল সোনার সাথে কথা বলি। আর এই দেখো, এই
এই খেলনাটা না আমার গোপাল সোনার ভীষণই পছন্দের। এটা ও মানে আমার ছোট বোন দিতে গিয়ে ওকে ভেঙে ফেলেছিল, কিন্তু তারপরে এটা আবার ঠিক করে ফেলেছে। তো এটা ওর ভীষণ পছন্দ, তো সেটাও ওর কাছে দিয়ে দিলাম। তো এরপর দেখো আমি সকালবেলায় কিন্তু সোনার জন্য মালা গেঁথে নিচ্ছি। সকালবেলায় গেঁথে নিয়েছি যেন আমার দুপুরবেলা কোনো তাড়াহুড়ো না লাগে। তো আজকে একদমই অল্প ফুল ফুটেছিল, আর কিছু কেনাও ফুল ছিল, তো সেই জন্য পুরো ফুলগুলো দিয়েই আমি আমার গোলু সোনার জন্য একটা মালা গেঁথেছি। আর এরপর দেখো আমার গোলু সোনার এতগুলো জামা কাপড় জমেছে, তো সেগুলো আজকে ধুয়ে দেবো। এমনিতে আজকে একটু ওয়েদারটা কীরকম যেন লাগছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। বর্ষাকাল যখন তখন বৃষ্টি চলে আসে। তো দেখো বলতে না বলতে মানে মেঘ করেও ফেলেছে, আর এদিকে আমার মা জামা কাপড়গুলো তুলছে। তো চলো এরপরে আমি একেবারে দুপুরের সেবায় চলে যাব। দেখো আমি চলে এসেছি একেবারে দুপুরবেলা। আর এরপর কিন্তু আমি আমার গোলু সোনাকে একদম সাধারণভাবে যেভাবে প্রত্যেক দিন আমি স্নান করাই সেভাবেই স্নান করাবো। একদম একটা তুলসী পাতা দিয়ে, চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে দিয়েছি। তো এরপর কিছু ফুল দিয়ে দিলাম ও একটুখানি অগরও দিয়ে দিয়েছি। তো এভাবেই কিন্তু আমি প্রত্যেক দিন স্নান করাই। গোলাপ জলটা শেষ হয়ে গেছে, গোলাপ জলও দিয়ে থাকি, তো গোলাপ জলটা আজকে নেই। তো এরপর আমি আমার গোলু সোনা ও ননী সোনাকে স্নান করাবো। এই গামলাটার মধ্যে করেই করাই, আমার বড় কোনো থালা নেই, থাকলে ভালো হতো, ওদেরকে বেশ ভালো করে দেখা যেত। তো আমি এই গামলার মধ্যে করেই আপাতত স্নান করাচ্ছি। জন্মাষ্টমীর আগে দেখব একটা বড় থালা কিনতে পারি কিনা। তো চলো পুরো ভিডিওটা এবার তোমরা দেখতে থাকো আর এনজয় করো। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কিন্তু সেটাও আমাকে করতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য কোনো একটা ভিডিওতে। আর তোমরা আমার গোপাল সেবার আর কি রকমের ভিডিও দেখতে চাও বা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানাতে পারো, তাহলে আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। তো চলো দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, আজকে আমি ভেবেছিলাম আমার গোপাল সোনাকে বৃষ্টিতে স্নান করাবো। তো এত জোরে বৃষ্টি হচ্ছিলো যখন আমি স্নান করছিলাম, কিন্তু দেখো যখন গোলু সোনাকে স্নান করাতে আসলাম তখন দেখি বৃষ্টি কমে গেছে। তো ওর হয়তো আজকে একদমই স্নান করার ইচ্ছে ছিল না বৃষ্টির মধ্যে, তো এই জন্য আজকে ঘরের মধ্যেই করাচ্ছি। তো চলো দেখতে থাকো, ভিডিওটি তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো দেখো আমার গোলু সোনার কিন্তু স্নান হয়ে গেল। এরপর আমার গোলু সোনা সাজুগুজু করে নেবে। আর আজকে আমি একটুখানি ভারী জামাই পরিয়েছি, কারণ বৃষ্টির জন্য ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো। তো সেই জন্য আমি একটু ওকে ফুল হাতা জামাই পরিয়ে দিলাম। আর আমার ননী সোনাকে একটা প্যান্টুল দিয়ে যে একটা সেট করা জামা আছে, এটাও আমি বানিয়েছিলাম, তো এটা পরিয়ে দিলাম। তো দেখো আমার গোপাল সেবা কেমন তোমাদের লাগে ও শৃঙ্গার কীরকম লাগছে সেটাও কিন্তু আমাকে জানিও। তো এরপর দেখবে আমার গোপাল সোনাকে পুরো ক্ষীরের মোয়ার মতো লাগবে দেখতে। এমনিতেই সাদা পড়েছে, তারপর আবার মালা পরবে, পুরো ক্ষীরের মোয়া, খুব সুন্দর লাগছিল। ফোনে না অতটা ভালো লাগে না, কিন্তু সামনাসামনি দেখতে যতটা ভালো লাগে, ভীষণ ভালো লাগে দেখতে। তো চলো তোমরাও জানিও কিন্তু কমেন্টে যে আমার গোপাল সোনাকে কেমন লাগছে দেখতে। তো দেখো বন্ধুরা, আমার গোলু সোনা কিন্তু সাজুগুজু করে বসে পড়েছে, ও তার প্রিয় বাসিটাও আমি তার সাথে দিয়ে দিয়েছি। এরপর আমি আমার সমস্ত ঠাকুরকে যারা রয়েছে তাদের সবাইকে আমি ফুল চন্দন দিয়ে দিয়েছি। ও এরপর ভোগ নিবেদন করব, আর সেটা তোমাদেরকে আর দেখালাম না। তো এরপর আমি একবার আরতি করে নিলাম। তো এরপর আমি আমার গোপাল সোনাকে একটু খাইয়ে দেবো, তো তারপরে আবার চলে আসবো কিছুক্ষণ পরে।
তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। তো দেখো আমার কিন্তু গোলুসোনার সেবা করা হয়ে গেছে। তো তোমরা সবাই প্রসাদ দর্শন করো। এরপর আমি আমার সমস্ত ঠাকুর তোমাদেরকে একটু দেখিয়ে দেব। তো এরপরে সন্ধ্যের সেবাটা আমি তোমাদেরকে আর দেখাবো না, একবারে রাতের সেবায় চলে যাব। তো চলো দেখতে থাকো। তো এরপর দেখো আমি সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিয়ে বসে পড়েছি গোলুসোনার জন্য একটা ড্রেস বানানোর জন্য। তো অনেক দিন হয়েছে গোলুসোনার জন্য কিছু বানাই না, তো ভাবলাম চলো একটা জামাই বানানো যাক ওর জন্য। তো বসে বসে একটু হাতে সেলাই করেই বানিয়ে নিচ্ছি। আমি একটা ছোট্ট মেশিন কিনেছি, সেটাতেই আমি আমার সমস্ত ঠাকুরের জামাকাপড় বানাই। তো আজকে একটু মনে হলো হাতেই বসে বসে সেলাই করি, তো সেটাই করছি। তো এরপর আমার গোলুসোনা কিন্তু ট্রায়াল দেবে, তোমরা কিন্তু জানিও যে কীরকম লাগছে। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, সবাই বলো তো কেমন হয়েছে জামাটা। তো দেখো এরপর আমি একদম সোজাসুজি রাতে চলে আসলাম। আর আমার বোন আজকে পুজোটা দিচ্ছে। তো আমরা কিন্তু তিনজনে অল্টারনেট করে পুজো দিই। তোমাদের বাড়িতে যদি এরকম সুযোগ সুবিধা না থেকে থাকে তো তোমরা একদম সহজেই দিতে পারো। একদম সকালবেলায় গোপাল সোনাদেরকে স্নান করিয়ে পুরো সম্পূর্ণ পুজোটা দিয়ে রাখলে, আর দুপুরবেলা একদম সহজভাবে শুধু গোপাল সোনাকে ভোগ দিলে, আর শুধু রাতের বেলাটা গোপাল সোনাকে ভোগ দিয়ে শয়ন দিলে। তো এটা ভীষণ ইজি হয় সকালবেলা স্নান করিয়ে দিলে। যারা পারো না, যাদের বাড়িতে একজন আছে বা দুজন আছে, হয়ে ওঠে না, তো তাদের জন্য এটা বললাম। আর দেখো আমাদের বাড়িতে যেহেতু আমি আমার বোন আমার মা রয়েছি, তো আমরা তিনজনেই অল্টারনেট করে দিই, তো আমাদের কোনো অসুবিধা হয় না। তো চলো এরপর দেখো আমার বোন একটু আমার গোলুসোনাকে খাইয়ে দিচ্ছে। এই যে একটু আগে বললাম আমার গোলুসোনা ছোট, ও একা খেলে ওর পেট ভরে না, তাই জন্য ওকে একটু খাইয়ে দিতে হয়। তো বোনও সেটাই করছে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখো বন্ধুরা আমার গোলুসোনা কিন্তু ঘুমানোর জন্য রেডি হচ্ছে। ও সব কিছু খুলে নিয়েছে। তো আমরা ওকে শোয়ানোর আগে কিন্তু ওকে একদম একটু গাটা মুছিয়ে দিই, যেহেতু সারাদিন খেলাধুলো করে। তো সেই জন্য গা হাত পা মুছিয়ে তারপর কিন্তু ওকে আমরা শয়ন দিই। তো দেখো এখানে ও একটু গা হাত পা মুছিয়ে দিচ্ছে। তো এরপর আমার গোলুসোনার জন্য আমি যেই জামাটা বানিয়েছিলাম সেটা কিন্তু ট্রায়াল দেবে। তোমরা একটু জানিও কেমন হয়েছে জামাটা, ওকে কেমন লাগছে। তো দেখো আমার গোলুসোনা তো নতুন জামা পরার জন্য ভীষণই এক্সাইটেড থাকে, কারণ যখনই নতুন জামা বানানো হয় তার পরের দিনই পরে নেয়। তো দেখো, তো আমার মনে হলো গলাটা একটু বড় হয়েছে, তো ঠিক আছে তবুও একটু চলে যাবে। আমি যেই জামাটার মাপ নিয়ে বানিয়েছিলাম ওই জামাটার গলাটাও একটু বড় ছিল, তো আমি সেটা ভুলে গেছিলাম। তো দেখো সেই জন্য এই জামাটারও গলাটা একটু বড় হয়ে গেছে। তো কেমন লাগছে তোমরা একটু জানিও। তো
যাই হোক, দেখো এরপর আমার গোলুসোনা একদম রাতের ড্রেস পরে নেবে। এরপর কিন্তু আমার গোলুসোনা যাবে ঘুমোতে। আর ও কিন্তু কোলে উঠলে একদম নামতে চায় না, জানো তো, কোলে উঠলে নামতেই চায় না, ওকে আদর করতেই থাকি। এই কথাটা আমার মাও বলে, বোনও বলে, আমারও সেটাই মনে হয়। ওকে কোলে নিয়ে ননিকে রেডি করিয়ে ওকে শুয়ে দিই, কিন্তু গোলু তখনও নামতে চায় না, ওকে মনে হয় সারাক্ষণ আদরই করি। যাই হোক, দুজনেই আমার কাছে সমান, আমি দুজনকে অনেক বেশি ভালোবাসি, অনেকই ভালোবাসি। তো তোমাদের বাড়িতে যারা গোপাল আছে তোমরা জানবে যে যাদের বাড়িতে গোপাল থাকে তারা কত ভালোবাসেন নিজের সন্তানের মতো। যাই হোক, দেখো আমার গোলুসোনার বিছানা এখানে রেডি। আমি কিন্তু গোলুসোনাকে একটা ফোল্ডিং বিছানাতেই শোয়াই, এটা যেহেতু আমাদের জায়গাটা শর্ট সেই জন্য। তো এখানে আমি ওকে শোয়াবো এখন আদর করে। তো চলো দেখতে থাকো। তো আজকে তোমাদের আমার এই গোপালের প্রতিদিনের সেবা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তোমাদের মতামত জানলে আমিও বুঝতে পারবো আমার ভুল ত্রুটিটা, আর যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাও জানিও। তো চলো, আমার ননিসোনা দেখো ঘুমিয়ে পড়েছে, আর আমার গোলুসোনা এখন অনেক আদর খাবে, তারপরে কিন্তু ঘুমোতে যাবে। তো তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো জানিও। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে।